আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে এই মন্ত্রিত্বটা বোধহয় আমার জন্য আমি যোগ্য না। আপনারা দুই একদিন হয়তো অত খবরের কাগজে পড়েছেন যে উনি যখন চায়নাতে গেছে তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে ওনার মূল বক্তব্য ছিল পরিবেশ নিয়ে। উনি বাংলাদেশে কোথায় কে গাছ লাগাচ্ছে, কোথায় কে বাড়ির সামনে ফুল লাগাচ্ছে, এগুলিও আমার থেকে বেশি জানে। অতএব আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে এই মন্ত্রিত্বটা বোধহয় আমার জন্য আমি যোগ্য না। কারণ প্রতিনিয়তই একটা উদাহরণ শুধু দিচ্ছি, গত পরশু উনি আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, কুড়িগ্রামে একটা সরকারি স্কুলের দপ্তরে প্রতি বছর 1000 গাছ রোপণ করে এবং সবাই তাকে খুব পছন্দ করে। আমি সাথে সাথে আমাদের সিটিএফ সাহেবকে জানাইলাম, উনি আবার লোক পাঠাইছে, কথাটা একদমই সত্যি। তো মূল বক্তব্য যেটা সেটা হলো যে উনি বাংলাদেশের পরিবেশ রক্ষা তো আছেই, পরিবেশ উন্নয়নে উনি কিন্তু প্রতিনিয়তই ওনার চিন্তার ভিতরে আছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, সেটা আপনাদেরকে আমার বলতে হবে না, আপনারা সবাই জানেন। আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সমুদ্র দূষণ বলেন, আমরা সব কিছুতেই অনেক পিছিয়ে আছি, মানে অনেক বেশি। আমাদের নদীগুলোর অবস্থা আপনারা আমার থেকে বেশি দেখেন। তো আমাদের তো মূল কাজ হলো এই পরিবেশ দূষণ থেকে বাংলাদেশের আবহাওয়াকে মুক্ত রাখা। একটা ছোট্ট দেশ, 1,47,000 স্কোয়ার কিলোমিটার। যদিও এটা সম্বন্ধে আমার সন্দেহ, আমার মনে হয় একটু বড় হয়েছে দেশ, কারণ আমাদের অনেক দ্বীপ টিপ এখন উঠছে, এগুলি হিসাবে আনছে কিনা আমার সন্দেহ আছে। এই 147,000 স্কোয়ার কিলোমিটার দেশে আমরা কেউ বলে 160 কোটি, কেউ বলে 170, মাঝে মাঝে পেপারে 180 কোটিও দেখি। বাট এই ঢাকা শহরে আমরা প্রতি স্কোয়ার কিলোমিটারে আমাদের জনসংখ্যা হইল 44 থেকে 45 হাজার। এটা পৃথিবীর অন্য দেশের তুলনায় মনে হবে অবাস্তব।